যখনই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে প্রশ্ন করা হয়, যখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদকে অস্বীকার করা হয়, তখন ভারতের পক্ষ থেকে কিছু কার্ড খেলা হয়, যার মধ্যে প্রধান তিনটা কার্ড হচ্ছে সংখ্যালঘু কার্ড, জঙ্গি কার্ড এবং আদিবাসী কার্ড। তো আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে দুইটা কার্ড অলরেডি তারা খেলে ফেলেছে, শুধু বাকি আছে একটা কার্ড, সেটা হচ্ছে জঙ্গি কার্ড। তো আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই যে শেখ হাসিনার আমলে আপনি যেই সব কার্ড খেলেছেন সেই কার্ডগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বর্তমান সরকারের আমলে এই কার্ডগুলো আর চলবে না, এইগুলো অচল হয়ে গেছে। আপনি যেই সংখ্যালঘু কার্ড বাংলাদেশে খেলেন, সেই সংখ্যালঘু আপনার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় আপনি কি ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন? বরং আপনি সরাসরি আপনার দেশের সংখ্যালঘু হত্যায় আপনি রাষ্ট্রীয়ভাবে জড়িত আছেন। সুতরাং যেই দেশ রাষ্ট্রের সহায়তায় সংখ্যালঘু নির্যাতন করে, তারা কোনোভাবেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে কথা বলতে পারে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে এতদিন পর্যন্ত তারা যেই সংখ্যালঘু কার্ডটিকে খেলেছে, জগন্নাথ হলের ছাত্ররা মিছিল নিয়ে এসে তাদের গালে চপাটেঘাত করে সেই সংখ্যালঘু কার্ডকে অচল করে দিয়েছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো সংখ্যালঘু কার্ড চলবে না। আর উল্টো আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, ভারতে যেই সব স্থানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আপনারা জানেন মাত্র 10 দিন আগেও সম্বল মসজিদে 4 জন মুসল্লিকে তারা পিটিয়ে হত্যা করেছে, পাথর মেরে হত্যা করেছে। এর থেকে নৃশংস, এর থেকে নির্মম ব্যাপার আর কিছু হতে পারে না। আপনারা জানেন মণিপুরে কুকি চীনের 2 জন মহিলাকে, এর মধ্যে একজনের বয়স হচ্ছে 20 থেকে 22 বছর, তাকে প্রকাশ্য দিবালোকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে, এবং যখন তার বাবা এবং ভাই প্রতিবাদ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি কথায় কথায় বাংলাদেশে দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলেন, জঙ্গির আসলে আপনার কাছে সংজ্ঞা কি? এই যে আপনি প্রকাশ্য দিবালোকে মানুষকে পাথর মেরে হত্যা করছেন, মুসলিম গোমাংস খাওয়ার অপরাধে তাকে প্রকাশ্য দিবালোকে আপনি পুড়িয়ে মারছেন, আপনার কাছে আসলে জঙ্গিবাদের সংজ্ঞা কি? সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আগামী দিনে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রনীতি পরিচালিত হবে। ভারতের পক্ষ থেকে কোনোভাবেই বাংলাদেশে হস্তক্ষেপ কাম্য নয়। আমরা চাই বাংলাদেশ আপনাদের সাথে সুন্দর এবং স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে, কিন্তু সেইটার মূল দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি যদি কথায় কথায় উস্কানি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করেন, সুতরাং আপনার এইটা ভাবার সুযোগ নাই যে আপনার অখণ্ডতা বহাল থাকবে। আমরা বলতে চাই, বাংলাদেশের দিকে আপনার যদি কোনো ধরনের কুদৃষ্টি থেকে থাকে, ভারত কিন্তু আর অখণ্ড থাকবে না। সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ আজ একত্রিত হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশ অন্যান্য আর 10টা রাষ্ট্রের সাথে যেই ধরনের বন্ধুপ্রতিম সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে, ভারতের সাথে আমরা ঠিক একই ধরনের সম্পর্ক বজায় রাখবো। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে আর চলবে না। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বর্তমান সময়ে যে আজমির শরীফ দখলের তারা পায়তারা করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা যেই নির্লজ্জ হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। এবং ভারতে যেই সকল সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং রাষ্ট্রকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে বলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, চট্টগ্রামের আইনজীবী হত্যার বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? চট্টগ্রামের আইনজীবী হত্যার বিষয়টা নিয়ে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশে যারা বর্তমান সময়ে সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন এজেন্সির লোকদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে আপামর জনসাধারণকে ধন্যবাদ দিতে চাই, যেইখানে বাংলাদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও যেইখানে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে হত্যা করা হয়েছে, বাংলাদেশ শুধুমাত্র এর প্রতিবাদ জানিয়েছে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে তারা পায়া দেয়নি। এই কারণে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে অতি সত্বর আলিফ হত্যার যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচারের আওতাধীন করতে হবে এবং সুবিচার নিশ্চিত করতে হবে।